বিনা কারণে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির রশ্মি তিনি গলায় পড়েছিল। নেতাজি সুভাষ ভারত স্বাধীনের জন্য সংগ্রাম করেছিল। বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা ইংরেজদের দেওয়া গুলি বুকে খেয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু পতাকা ছাড়েনি। সেকালে সংগ্রামে একটা ধ্বনি ছিল কি? বন্দে মাতরম। বলা যাবে কি? বন্দে মাতরম, এই ধ্বনি ছিল। আর আমাদের মহাপ্রভু এই বাংলার মাটিতে আপনাদের সুদিন ফিরিয়ে আনবার জন্য তিনি একটা ধ্বনি তুললেন। ধ্বনিটা কি? হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি হরি। মহাপ্রভু কিন্তু কৃষ্ণ নামটা শুধু দিতে আসেনি। অনেকে বলে তারক ব্রহ্ম মহানাম দিতে এসেছে, না, তিনি দিতে এসেছিলেন হরি বল, হরি বল। আচ্ছা, অনেকে হয়তো বলেনি, আর একবার বলবো নাকি? যারা দাঁড়িয়ে আছেন প্রসাদে হাত দেখুন, তারাও একবার বলুন সবাই মিলে, হরি বল, হরি বল, হরি বল। এই হরি নামটাকে নিয়ে এলেন, একটু বলা যাবে কি? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। আচ্ছা, জয় রাধে, জয় রাধে। এখন অনেকে ঠিক তালে এলো না। মানে একটা হলো তাল আর একটা হলো বেতাল। আচ্ছা, তালটা কি একটু বুঝে নাও বাবা। তাল হলো ব্রহ্ম, যেটা আপনা হতেই ভগবানের কৃপায় চলে আসে। আপনি প্রমাণ কোথায় পাবেন? এই যে কালী পুজোয় যে বিসর্জন হয়, দেখবেন একটা 5 বছরের ছেলেকে যদি ওই বক্সের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়, ডিজে বাজছে, সে দেখবেন নাচছে, তাই না? বাচ্চাটা তালে তালে নেচে যাচ্ছে। ওকে কিন্তু আর তাল শিখিয়ে দেওয়া হয় না। যেমন গানে তাল করছে, ও ঠিক তালে নাচছে। তাহলে এটা কি করে হলো? এটা হলো ভগবানের কৃপা। আচ্ছা, বেতাল হলে কি হবে একটু বুঝে নাও। কিছু মনে করবে না, বাস্তব উদাহরণ মনে করো। ঠাকুমা যদি দাদুর তালে না চলে, কি হবে? ঘরে অশান্তি হবে। মা যদি বাবার তালে না চলে, তাহলে আগামী দুর্গা পুজোয় আর শাড়ি হবে না। তাহলে বাবাকে চলতে হবে মায়ের তালে, ছেলেকে চলতে হবে বাবার তালে, ছাত্রকে চলতে হবে মাস্টার মশাইয়ের তালে, শিষ্যকে চলতে হবে গুরুদেবের তালে। তাল যদি ঠিক না হয় তাহলে হবে না। তাই একবার সবাই মিলে করতালি দিয়ে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই মোটামুটি একটা তালে চলে এলো তাই না অনেকে আসছে অনেকে হয়তো লজ্জার খাতিরে হয়তো তালি দিতে পারছেন না কিন্তু আমি দেখে বলে দিচ্ছি আপনাদের মধ্যে একটা স্পন্দন চলছে তাই না বুক ফাটছে মুখ ফাটছে না যাই হোক একটা তালে এসে গেছে এবারে মুখে বলতে হবে ঠিক আছে সবাই মিলে যে मन से बोल हरि बोल 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 आप से बोल हरि बोल जोश से बोल हरि बोल मन से बोल हरि बोल आप से बोल मन से बोल हरि बोल मन से बोल हरि बोल जोश से बोल हरि बोल मन से बोल आगे बढ़ हाथ तुले से हरि बोलो हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि 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 बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि बोलो हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि बोलो हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि बोलो हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि बोलो हरि बोलो हरि बोलो भाई हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই हरि बोलो हरि बोलो हरि बोलो हरि नाम छाड़ा जीवन अन्न गति নাই बोले একবার রাধা মাধব की जय गिरिधारी श्री कृष्ण की जय चैतन्य महाप्रभु की जय খারাপ লাগলো কি খারাপ লাগলো লাগেনি তো তাহলে এবার বুঝে নিন আপনারা একটা মিনিট হরিনাম করলেন হাতে তালি দিয়ে আপনাদের পেট ভরে গেছে না ব্যাংকে টাকা যা ছিল তাই আছে একতলা বাড়ি ছিল বাড়ি আছে গোয়াল ভর্তি গরু ছিল তাও আছে তাহলে ব্যাংকে টাকা রাখলে যদি টাকা বেড়ে যায় তাহলে এখানে বাড়লো না কেন না এখানে যেটা বাড়লো সেটা অন্য কোথাও জায়গায় বাড়বে না এখানে কি বাড়লো আপনি এই যে একটা মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করলেন আপনার দেহের মধ্যে যে 6টা পশু জাতীয় আছে এরা আপনারই খায় আপনারই সর্বনাশ ঘটায় তাহলে এরা কারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার যেমন একটা গাছে পাখি বসলে করতালি দিলে পাখিটা উড়ে যায় তদ্রূপ দেহরূপী গাছে এই যে পশু জাতীয় তোমার 6টা পাখি আছে এই করতালি দিয়ে যে একটু ভজন গান করলেন ভগবানের নাম করলেন এতে আপনার লাভটা একটাই হলো যে পাখিগুলো চলে গেল আর চলে গেল বলে আপনারা হরিবাসরে এবার বসে লীলাটা মন দিয়ে শুনতে পারবেন তাহলে আমরা কি লীলা শুনছিলাম আগে বলে দিয়েছি মুকুল কৃষ্ণ ভক্ত মুকুল আজকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার ভাবকে দর্শন করে মহাজনগণ কলম দিলেন আমার শয়নে
আমার স্বপনে আমার শয়নে আমার স্বপ্নে গো আমার গো গোরা 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 হৃদয় মাঝে তোমায় রাখবো ভরে আমায় করোনা করোনা চরণ করোনা 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 চরণ ছাড়া আমার শয়নে চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো ওই চরণে সব সবেছি আমায় চরণ ছাড়া
আমায় চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করুণা আমায় চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করো রাধে রাধে বলে চরণ ছাড়া করো জপের মালা হাতে করে মালা ধারণ করে জপের মালা হাতে ধরে তুলসী মালা কণ্ঠে ধরি দেওয়া যাবে শঙ্খ ধ্বনি সবাই একবার হরি ধরি হরি 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 ধ্বনি সবাই মিলে ধরি সবাই মিলে আলাদা ধরি ধ্বনি সবাই মিলে জয় রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ 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 জয় রাধে শ্রী রাধে বলে তোমার হলাম বলে জয় রাধে শ্রী রাধে ও রাম বলে জয় রাধে রাধে তোমার হলাম বলে জয় রাধে রাধে হরি 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 বলে জয় রাধে শ্রী রাধে হরি হরি বলে জয় রাধে শ্রী রাধে বলে আসবে কিয়া এ জীবন আসবে কি আর এই মানবে এমন স্মৃতি ফিরে ও তার দিন গেলে আসে না ফিরে তার দিন গেলে দিন আসে না ফিরে দিন গেলে দিন আসে না ফিরে ও তার দিন গেলে দিন আসে না ফিরে যেদিন তোমার জীবন হতে গেল দিন গেলে দিন আসে না ফিরে রাত্রি তোমার গেল চলে ওর দিন গেলে দিন আসে না ফিরে আসবে কি আর এ জীবন হরি 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 আসবে কি আর এমন স্মৃতি এমন স্মৃতি ফিরে আসবে কি আর আসবে কি আর এ জীবনে এমন সুদিন ফিরে মানুষের দুটো হলো দিন, এক হলো সুদিন আর দ্বিতীয় হলো দুর্দিন। আস্তে আচ্ছা, সুদিন কাকে বলে আর দুর্দিন কাকে বলে? দেখবেন মা, বাস্তবে আমরা বলে থাকি ওরে আজকের দিনটা আমার ভালো যাচ্ছে না, কারো পৌষ মাস, কারো তাহলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আবার অনেকে আছেন দেখবেন বলে দিদি রে আজকের দিনটা আমার ভালো যাচ্ছে না, কেন না হঠাৎ আমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। কিন্তু মা স্বাস্থ্যকর কিন্তু এই সুদিন বা এই দুর্দিনের কথা কিন্তু বললেন না। স্বাস্থ্যকর কি বললেন? কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলি গিয়া
অর্থাৎ সংসারের তরে মায়ার পিতাশিনী ফাঁস গলায় বাঁধি। শাস্ত্রকার বললেন যে দেখো কলির জীব, তোমরা আমার আমার করে মেতে আছো, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই যদি তোমার হয় ভেবে দেখো তো তুমি কার। এ গাছে গাছে ফুল আগেও ফুটতো, এখনো ফোটে। আকাশে চন্দ্র সূর্য আগেও উদিত হতো, এখনো হয়। তাহলে পুকুর ভর্তি মাছ আগেও ছিল, এখনো আছে। তাহলে তুমি কি সৃষ্টি করলে? তবু আমরা বলি না এটা আমার সংসার। বাবা, সংসার আমরা কেউ করি নাই, আমরা অন্যের সংসারে এসেছি। সংসার যদি করতে হয়, তিনি হলেন একজন, যিনি হলেন বাবার বাবা, তার বাবা, তার বাবা, তিনি হলেন সংকীর্তনের পিতা আমার শ্রীকৃষ্ণ ভগবান। হরি বল, হরি বল। তাহলে ভগবান এই সুদিন বা এই দুর্দিনের কথা বললেন না, তিনি কি বললেন না, যেদিনকে তোমরা হাতে তালি দিয়ে নাম করলেন না, গুরুর দেয়া নাম তোমরা ভজন করলে না, সারাদিন শুধু সংসারে কাজ করে গেলে, এটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্দিন। আর দিন অন্তে যারা সংসার করছে, 20টা 5টা ছেলেকে মানুষ করছে, দোকান খুলছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তবু তাদের মধ্যে যারা ভগবানকে ডেকে যাচ্ছে, 100% গ্যারান্টি ভগবান তাদেরই কৃপা করে যাবে। কারণ ভগবান বললো তোমরা সংসারী হও, সংসারী না হলে সংসারকে ত্যাগ করে মায়াপুরে চলে যাবে, নবদ্বীপে চলে যাবে, বৃন্দাবনে চলে যাবে, গিয়ে হরি হরি করলে আমাকে তোমরা পাবে। তোমরা সংসারী হও। সংসারের জ্বালায় জ্বলতে জ্বলতে যেদিনকে তোমাদের দেহ থেকে খাঁটি সোনাটা বেরিয়ে আসবে, সেদিনকেই তোমরা অলঙ্কার রূপে ভগবানের চরণ তলে এসে ঠাঁই নেবে। তাই গৌর হরি বল। তাহলে যেদিনকে আমরা নাম করতে পারলেন না, সেটা হলো দুর্দিন। আর যেদিনকে আপনারা গ্রামের 16 আনা হরিবাসরে বসে এই ভরা দুপুর বেলা দুহাত তুলে একবার বললেন নিতাই গৌর, আপনি ভাববেন সেই দিনটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় সুদিন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু জীবের এই সুদিন ফেরানোর জন্য, জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর, জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর, জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর, এই জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর, দেখে ভুবন ভাব শূন্য, প্রেমের ঠাকুর, দয়ালু ঠাকুর, দেখে ভুবন ভাব শূন্য, আমার প্রেমের ঠাকুর, দয়ালু ঠাকুর, আয়না ছুটে নেনা লুটে এই হরিনাম, এই কৃষ্ণ নাম, তোরা আয়না ছুটে রে নালুছি, এই হরিনাম মধুর কৃষ্ণ নাম। আয়না আয়না। না না, আমি ডাকছি, ধার ঘুরিয়ে লাভ নেই, আমি ডাকছি। কে ডাকছে? স্বয়ং মহাপ্রভু ডাকছে। কাদের জন্য? আমাদের জন্য। তিনি এসে বাংলার মাঠে এসে
সকল মানুষকে এক করবার জন্য এই সুদিন ফিরিয়ে আনছে। তোরা আয়না ছুটে না লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম, এই হরিনাম মধুর কৃষ্ণ নাম, আয়না ছুটে না লুটে এই হরিনাম মধুর কৃষ্ণ নাম, তোরা আয়না ছুটে না লুটে এই হরিনাম মধুর কৃষ্ণ নাম। হরি বল। আরে তোমাকে দেখতে ভালো না, না আমাকে ভক্ত বলছি। আরে তোমাকে দেখতে ভালো, যে নামটা করতে সেটাও ভালো লাগছে। আচ্ছা প্রভু, এই নামের কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন, দেখ, তেল মেঘেও স্নান করা যায়, নামে গো স্নান করা যায়। কি কেউ হয়তো দেখবেন বিছানায় ঘুমাচ্ছে, ডেকে ডেকে সারা পাওয়া যায় না, রাগে কি করেছে এক বালতি জল নিয়ে গায়ে ঢেলে দেয়। হরি হরি হরি, তাহলে জল ঢেলে দেওয়ার কারণে ওই ব্যক্তি স্নান হয়ে গেল। আবার অনেকে দেখবে স্নান করবে বলে পুকুর ধারে দাঁড়িয়ে আছে, পিছন থেকে মস্করা করে ফেলে দেয়, জলে গিয়ে পড়লো, স্নান হয়ে গেল। তাহলে স্নান যে কোনো ভাবে করা যায়, তেল মেঘেও স্নান করা হয়, না মেঘেও স্নান করা হয়। দেখবেন পূজার আসরে আসনে বসে ওই দ্বিপত্র দিয়ে মাথায় তিনবার জলে ছিটে দিলে গঙ্গা 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 বলে স্নান হয়ে যায়। তাহলে স্নান যে কোনো ভাবে করা যায়। তাহলে তুই হরিনামে এত নিয়ম বার করছিস কেন? বাবা, মহাপ্রভু যদি বাংলার মাটিতে হরিনামে যদি নিয়ম বার করত, তাহলে আজকের দিনটাই কি এসে বসতো? খুব ভেবে দেখবেন। কারণ মহাপ্রভু বললেন, তোরা তিলক সেবা করে হরি বল, না করে হরি বল, গলায় তুলসী কাঠের মালা পরে বল, না পরে বল, হাতে নামের ঝোলা নিয়ে বল, না নিয়েও বলতে পারে, বাইক চালাতে চালাতে বল, সাইকেল চালাতে চালাতে বল, রান্না করতে করতে বল, বান্না বাজতে বাজতে বল, ঝাড় দিতে দিতে বল, বাসন মাজতে মাজতে বল, কাপড় কাচতে কাচতে বল, যে কোনো ভাবে তোর বললি কাজ হবে। অতএব দিনেও বলা যায়, দুপুরেও বলা যায়, সন্ধ্যায় বলা যায়, রাতে বলা যায়, হরিনাম যখন তখন যেখানে সেখানে করা যায়। তোরা আয়না ছুটে নেনা লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম, তোরা আয়না ছুটে না লুটে এই হরিনাম মধুর কৃষ্ণ নাম, আয়না আয়না। আচ্ছা প্রভু, বেশ আমাদের বলতে ভালো লাগছে। কি নাম তোমার? আমার নাম নিমাই। তুমি তো ব্রাহ্মণের ছেলে। বলে হ্যাঁ। তাহলে তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে আমাদের কাছে এলে কেন? তোমার জাত চলে যাবে তো? আমরা তো নিজ জাতি, আমরা মুচি, আমরা মেথো, আমরা চন্ডাল, আমরা তেওর, আমরা বাগদি। মহাপ্রভু বলো, যা ওরে, জাত জাত করিস কেন? জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করলে সেবা, একদিন ভগবানে দেখা পাবি। কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা খ্রিস্টান, দিন দয়ালের করলে কৃপা, একদিন তোরা পাবি পরে ত্রাণ। কেউ যায় শ্মশান ঘাটে, কেউ বা কবরস্থান, মরলে হবে এই দেহ, হবে তোদের মাটি। দিন দয়ালে করলে কৃপা, একদিন ভগবানের দেখা দিব। তাহলে আমরা বলবো, তাহলে এবার বলা যাবে তো? বলে আচ্ছা প্রভু, এই হরিনাম বললে আমাদের কাজটা কি হবে? কি দেখবেন যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করে, খিচুড়ি খেলে পেট ভরে,
প্রসাদ খেলে পেট ভরে, তাহলে হরিনাম করলে কি হবে? মহাপ্রভু বলছে তোদের মানব জন্ম ধন্য হবে, তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, তোদের মানব জন্ম ধন্য হবে, বিষয় বাসনা দূরে যাবে, মানব জন্ম ধন্য হবে, বিষয় বাসনা দূরে যাবে, মানব জন্ম ধন্য হবে। আয়না 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 ছুটে না লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম, আয়না ছুটে না লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম। তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, তোদের মানব জন্ম ধন্য হবে, বিষয় বাসনা দূরে যাবে, মানব জন্ম ধন্য হবে, বিষয় বাসনা দূরে যাবে, মানব জন্ম ধন্য হবে, বিষয় বাসনা দূরে দিতে হরি হরি হরি, বিষয় বাসনা দূরে যাবে হরি হরি, বিষয় বাসনা দূরে যাবে হরি হরি হরি, বিষয় বাসনা দূরে যাবে হরি হরি হরি। মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। বলে একবার রাধা মাধব কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি নিতাই চাঁদ কি। এবার সকল ভক্তগণ বললে প্রভু এবার আমরা বুঝে গেছি, এবার আমরা নাম করব। মহাপ্রভু বলে এভাবে তোরা বলিস না, কারণ এভাবে বললে পাওয়া যাবে না, আগে আশ্রয় করতে হবে। কাকে প্রভু? আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাহলে আগে আমাদের আশ্রয় করতে হবে কাকে? তিনি হলো নিতাই চাঁদ, তাই না? নিতাই চাঁদকে আশ্রয় করলে তবে আমাদের বিষয়বস্তু গৌরকে পাওয়া যাবে। গুরু ভজন করলে, গুরুকে আশ্রয় করলে গুরুর কৃপায় অন্ধকার জীবন আলো হয়ে যাবে, তবে আপনি ভগবানের দেখা পাবেন, তাই তো? তাহলে সেই নিতাই চাঁদকে ডাকা যাবে কি গুরু? বলছেন নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই ভজরে নিতাই ভজরে নিতাই ভজরে গৌর পাবে গান তায়ের নাম, নিতাই ভজরে গৌর পাবে ভজন তায়ের নাম। নিতাই ভজরে নিতাই ভজরে নিতাই ভজরে গৌর পাবে গান তায়ের নাম, নিতাই ভজরে গৌর পাবে গান তায়ের নাম। নিতাই ভজরে গৌর পাবে ভজন তায়ের নাম, নিতাই ভজরে গৌর পাবে ভজন তায়ের নাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 উলুধ্বনি উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। অবধূতি নিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। অবধূতি নিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। অবধূতি নিত্যানন্দ প্রাণ ধর্ম অবধূতি নিত্যানন্দ প্রাণ ধর্ম গৌরচন্দ্র। আচ্ছা তাহলে এবার বুঝে গেছে, তাহলে এবার একটু গানটা করা যাবে নাকি? চলো, এই জায়গাটা একটা ভুল এসে যায় সবার। বলে দিদি কোথায় যাচ্ছিস? বলে গান শুনতে যাচ্ছি। আচ্ছা এখানে কি গান হচ্ছে? তাহলে গান কারে বলে? গান দেখবেন, বুঝে নাও, গান দেখবেন 2 মাস, 1 মাস, বড় জোরে 1 বছর কিংবা 5 বছর। দেখবেন জগতে অনেক গান উঠেছে, এ গানে মরণ হচ্ছে, তাই না? কিছুদিন আগে একটা গান বাজছিল না, কদিন আগে বাদাম বাদাম বাজছিল তো, আর হচ্ছে কাঁচাও হয়নি আর পাকাও হয়, এখন অন্য গান হচ্ছে। তাহলে এই গানের মরণ আছে। আচ্ছা ও দুদিন আর হচ্ছে, সত্যি করে বলবেন বন্ধ হয়ে গেছে। আবার দেখবেন পরের বছর দুর্গা পুজো, কালী পুজো হয়তো এমন একটা গান হয়তো ভাইরাল হয়ে যাবে, সবাই বিসর্জনের মাঝে।
এ গান 1 মাস 2 মাস 5 মাস বড় জোর 1 বছর, কিন্তু এই যে হরিনাম, এই নামের কোনোদিন মরণ নেই, নামের কোনোদিন পুরাতন নেই। যতবার শুনবেন ততবার নতুন লাগবে। আমার মুখে নতুন লাগবে, আমার গুরুদেবের মুখে শুনলে নতুন লাগবে, আমার পরে যে কীর্তনিয়া গণ আসবে তাদের মুখে শুনলেও নতুন লাগবে। এমন একটা জিনিস যতবার শুনবেন ততবার নতুন লাগবে। তাই সবাই মিলে একবার করতালি দিবেন, হাত তুলে দাও দেখি আমরা সবাই মিলে, যারা যারা নিতাই কে ভালোবাসেন, আমাকে নয় নিতাইকে, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 রাম উপতি থাকলে নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, গিরিধার শ্রীকৃষ্ণ কি, মদন মোহন কি। এইভাবে যখন শিবা সম্মানে কীর্তন করছে, হঠাৎ কীর্তন করতে করতে গৌর হরি আমার সকল কলির জীবকে শিক্ষা দিতে দিতে হঠাৎ তিনি এক ভক্তকে ডেকে চিৎকার করল, ওরে আমার প্রাণের মুকুল রে, ওরে আমার প্রাণের মুকুল, প্রাণের মুকুল রে, আয় আমার কাছে আয় আমার কাছে আয়, ওরে আমার প্রাণের মুকুল রে, ওরে আমার প্রাণের মুকুল রে, ওরে আমার প্রাণের মুকুল রে। আজকের মহাপ্রভুর এমন ভাব কেন গো? শিবা সঙ্গরে যারা দাঁড়িয়েছিল তারা সবাই চিৎকার করল, প্রভু আরে এ আমাদের গ্রামের ছেলে, এর নাম বংশীবদন, একে আমরা সবাই চিনি, আর তুমি একে আজকে জড়িয়ে ধরে মুকুল মুকুল বলে কাঁদছো। প্রভু এতদিন যাকে তুমি বংশীবদন বলে ডেকে এলে, আর আজকের তুমি একে মুকুল মুকুল বলে জড়িয়ে ধরে কাঁদছো কেন? প্রভু তোমার কি হয়েছে বলো? গৌর হরি বললেন, দেখো ভাই, এতদিন যাকে আমি বংশীবদন বলে ডেকে এলাম, আজকের একে আমি আর বংশীবদন দেখলাম না। এতদিন যাকে আমি বংশীবদন বলে জড়িয়ে ধরে কত লীলা শ্রবণ করিয়েছি, কত খেলাধুলা করেছি, আসুন আজকের একে আমি আর বংশীবদন দেখলাম না। প্রভু হ্যাঁ,
খুশি বদন দেখলাম না আসলে না একে আমি আমার প্রাণের মুকুল বলে দেখছি। প্রভু তোমার কি হয়েছে বলো তো? শোনো ভক্তগণ, তোমরা জানো না এর সঙ্গে সম্পর্ক শুধু আমার এই কলিযুগের মাটিতে নয়, ওগো এর সঙ্গে সম্পর্ক ছিল আমার সেই পূর্বের দাপর যুগ থেকে। হ্যাঁ, তোমরা জানো না এই দাপর যুগে এ ছিল আমারই নাতি, এর নাম ছিল মুকুল। হে ভক্তমণ্ডলী, আজের গৌর হরি হলেন বক্তা আর আমরা হলাম শ্রোতা। গৌর হরি বলতে শুরু করেছে আপনাদের মতন শিবা সঙ্গের ভক্তদের। আসুন গৌর হরির মুখ থেকে সেই বর্ণনা শ্রবণ করুন। সকল ভক্তগণকে বর্ণনা করছেন, শোনো ভক্তগণ। দাপর যুগে আমি ছিলাম শ্রীকৃষ্ণ, সত্য যুগে আমি ছিলাম শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, আবার দাপরে আমি হয়ে এলাম বংশীধারী মধুসূদন শ্রীকৃষ্ণ। দাপর যুগে আমার এক সন্তান যার নাম হলো শাম্ব। এই শাম্বে একটি মাত্র পুত্র সন্তান ছিল, যে ছেলেটার নাম হলো মুকুল। শাম্ব একদিন সে একটা গ্রহিত কর্ম করে ফেলেছিল। গ্রহিত কর্ম কি? সে একটা মুনি চরণে অপরাধ করেছিল, আর মুনি চরণে অপরাধ করেছিল বলে সেই মুনিবর তাকে অভিশাপ দিয়েছিল। আজকে সেই লীলা তো আপনাদের কাছে বলবো যে কেমন করে মুকুল তার বাবার হাতে মৃত্যুকে বরণ করতে হয়েছিল। ওই দুর্বাসা মুনি শাম্বকে অভিশাপ দিয়েছিল, শোন শাম্ব, যে তরবারি দিয়ে তুই আমাকে হত্যা করবি, তোর এই মুখ থেকে যে শব্দ তুই ব্যক্ত করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, আমি রাত্রিকাল দর্শে অভিশাপ দিলাম, ওই তরবারি দিয়ে তুই তোর নিজের সন্তানকে হত্যা করবি, হত্যা করবি, হত্যা করবি। হলো ঠিক তাই বাবা, হত্যা করেছিল। এবার ওই হত্যা করেছিল হত্যা করার পরে শাম্ব কি করেছিল জানেন? ওই মুকুলের দেহটাকে নিয়ে এসেছিল। বড় আশা, বড় আকাঙ্ক্ষা ছিল। কেন? সে আমাদের ঘরের কারোর ছেলে ছিল না, সে কোনো রাষ্ট্রপতির ছেলে ছিল না, প্রধানমন্ত্রী ছেলে ছিল না, সে ছেলে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তার মনে একটা বিশ্বাস, পাওয়ার ছিল যে আমি জগৎপতি শ্রীকৃষ্ণের সন্তান, আমি শাম্ব। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে ওই মৃত সন্তানটাকে জড়িয়ে ধরে বাবার কাছে নিয়ে এসে বলেছিল, বাবা গো, তুমি তো জগতের পিতা, শুধু তাই নয়, তুমি আমারও পিতা। তুমি যেমন আমার পিতা, এ হলো তোমার নাতি। দাও বাবা, আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দাও। কিন্তু সেদিনকে মাগো ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে শুধু অঝরে কেঁদে যাচ্ছে, কারণ সেদিনকে কৃষ্ণ আর ভাগ্যবান নেই, ভাগ্যহীন ভগবান হয়ে বসে। কৃষ্ণের যত শক্তি সে হস্তিনাপুর থেকে আসার আগে তৃতীয় পাণ্ডব অর্জুনকে সব দিয়ে এসেছিল। কেন দিয়ে এলো, কি করে দিয়ে এলো, সেই লীলা আপনারা শুনছেন। তাহলে আমাদের লীলার বিষয়বস্তু কি ছিল বলো? শুনছেন আপনারা? মুকুল। আমরা আস্বাদন করব একদশাং, দ্বাদশাং, ত্রয়োদশাং। মন দিয়ে শোনো কথা।
একদশাং দ্বাদশাং ত্রয়োদশাং হস্তিনাপুর আর 89 বৎসর দ্বারকাপুরী। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে 125 বৎসর প্রকট ছিল, তারপর তিনি অপ্রকট হয়ে গিয়েছিলেন। কলিযুগের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র 48 বছর ছিল, 24 বছর নবদ্বীপে কাটিয়েছে, আর 24টা বছর কাটোয়ায় কেশব ভারতের কাছ থেকে কৃষ্ণ মন্দিরে সন্ন্যাস মন্দিরে দীক্ষা নিয়ে পুরী জগন্নাথে লীলাচলে চলে গিয়েছে। সেখানে কাটিয়েছে 24, তাহলে নবদ্বীপে 24, নীলাচলে 24, এই হলো 48। আর আমরা শ্রবণ করছি দাপর যুগের লীলা। ভগবান কৃষ্ণ 125 বছর যে প্রকট ছিল, কোথায় কেমন ভাবে কাটিয়েছে মন দিয়ে শোনো বাবা। 11 বছর তিনি বৃন্দাবনে কাটিয়েছে। কত বছর বললাম? 11 বছর বৃন্দাবনে কাটিয়েছে। 12 বছর মথুরায় কাটিয়েছে। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করেছে, সুরসেনের সম্মান ফিরিয়েছে, আর 16,000 বন্দিনী মহিষীকে উদ্ধার করেছিল। আবার পরবর্তী সময় এই 16,000 মহিষীকে তিনি বিবাহ করেছিল। এই জন্য কৃষ্ণের 16,000-এরও বেশি ছিল স্ত্রীর সংখ্যা। মোট সংখ্যা কত? 16,108টা। 12 বছর তিনি মথুরায় কাটালো, 13টা বছর তিনি হস্তিনায় কাটালো। এবার 13টা বছর হস্তিনায় থাকবার পর আমরা এই জায়গা থেকে শুরু করবো, ঠিক আছে? তাহলে 11 বছর বৃন্দাবনের কথা ছাড়লাম, 12 বছর মথুরার কথা ছাড়লাম, 13টা বছর কৃষ্ণ হস্তিনায় থাকবার পর আজ কৃষ্ণ সবার কাছে বার্তা দিয়ে দিল, এবার সে বিদায় নিয়ে চলে গেল। সখা তুমি যদি চলে যাবে, চলে যাবে। কে বলছে? ইয়ার অন্য কেউ নয়। সখা ভাবে ভগবানকে পেয়েছিল কে বাবা? অর্জুন। নবদ্বীপা ভক্তির মধ্যে সখা ভাবে পেয়েছিলেন অর্জুন। সেই অর্জুনটা কথাটা শুনে নিয়েছে, তাই না? কৃষ্ণ চলে যাবে, তা কৃষ্ণ চলে যাবে শুনে মা গো আজকের সবার চোখে জল। বাবা কাঁদারই তো কথা, তাই না? আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে, একটা বছর থাকবার পর সে যখন চলে যাবে, তখন আপনার মন একটা কথা বলবে, ওরে তুই সকালে যাস না বিকালে যাস, বিকালে সেবাটা করে দুপুরে সেবা নিয়ে তারপরে বিকালে রওনা দিবি, কি তাই তো? কিন্তু আজকের কৃষ্ণ বলল, আর আমি তোমাদের কাছে আসবো। কৃষ্ণ আসবে না শুনে আজ সবার ধর্মরাই যুধিষ্ঠির কাঁদছে, ভীম কাঁদছে, নকুল সহদেব সবাই চোখে জলে কাঁদছে। মা কুন্তি তিনি বুক ভাসিয়ে আঁচলটা বিছিয়ে দিয়ে কাঁদছে, রে কৃষ্ণ যখন আমরা বনবাসে ছিলাম, আবার 1 বছর অজ্ঞাতবাসে ছিলাম, তুই সেদিনকে আমাদের ছায়ার মতো পাশে পাশে ছিলিস। আর আজকের যে আমার ছেলেরা রাজা হয়ে গেল, আমি রাজমাতা হয়ে গেলাম, ও কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। কৃষ্ণ তুই তো ধনীর দুলাল আর কাঙালের ঠাকুর, তাই না? তাই আজকের আমাদের সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস কৃষ্ণ। যতদিন আমরা দুঃখের মধ্যে ছিল ততদিন তুই আমাদের সঙ্গে ছিলিস, আর আজকে যে আমাদের রাজ ঐশ্বর্য হয়েছে, এই জন্য তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। কতটা বাস্তব কথা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়ে গেছে, পর হয়েছে।
যখন তোমার কিছু ছিল না, তুমি আমাকে উঠানেতে একটা মন্দির করে দিয়েছিলে, সকাল সন্ধ্যা আমাকে দর্শন করে যেতে। আর আজকে তোমার রাজ অট্টালিকা করেছো, আমার স্থান হয়ে গেল চিলেকোঠার ঘরে। সময় মতো তুমি সন্ধ্যে পর্যন্ত দিতে যেতে পারো না কেন? তোমার হাঁটুতে ব্যথা, বাতের ব্যথা। তাহলে বুঝেছেন মা, ভগবান কি ওই ঘরে থাকবার জন্য তোমার ঘরে এসেছে? না, তোমার নিজের জন্মদাতা সন্তান তোমাকে ঘর থেকে বার করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, কিন্তু আমার গোপাল কৃষ্ণ ভগবান সে তোমার পশ্চাতে গিয়ে আঁচলটা ধরে বলবে, মারে তুই যাসনি মা, তুই যাসনি। এই হলো ভগবান। আপনি যত চোখের জলে কাঁদবেন, ভগবান মনে করবেন আপনার জন্য আরো বেশি কাঁদে। অনেকে মনে করে যে হরিবাসরে 5 টাকা 10 টাকা চাঁদা দিলে আমার বুঝি শেষ হয়ে যাবে, তাই কমিটির ছেলেরা যখন যায় 50টা টাকাও দিতে চায় না, বলে পরের বারে আসবি, এখন এই নিয়ে যা। এক শ্রেণীর মানুষ আছে হরিবাসরটা কি করে গড়বে সে সিদ্ধান্ত করে, সে চিন্তা ভাবনা করে। আর এক শ্রেণীর মানুষ আছে হরিবাসরটা বন্ধ কি করে হবে এই চিন্তা ভাবনা করে। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, ভগবানের নামে যদি কেউ 2টো আলু দেয় হরিবাসরে, ভগবান তাকে হাজার হাজার কৃপা করে দেবে। ভগবান যদি কোনো ভক্ত যদি হরিবাসরে 1 মুঠো চাল দিয়ে যায় নরনারায়ণ সেবার জন্য, ভগবান তোমাকে বস্তা বস্তা চাল দেবে। কিন্তু কিভাবে দেবে সেটা তোমাকে বলে দেবে না। তাই হে ভক্ত মণ্ডলী, মঠ মন্দিরে যেতে গেলে অন্তত 2 টাকা নকুল দানা কিনে নিয়ে অন্তত যেতে হয়, 2টো ধূপ নিয়ে যেতে হয়, 2টো বাতাসা নিয়ে যেতে হয়। কারণ ভগবানকে দিলে তোমার কোনোদিন কমে যাবে না, বরং তোমার বেড়ে যাবে। তাই মা কুন্তী আজকে কাঙালের মতো কাঁদছে। কেন না, কাঙালের ঠাকুরকে কাঙালের মতো কাঁদতে হবে। কিন্তু কৃষ্ণ মনে মনে করছে, তাই তো এদেরকে তো আমাকে সান্ত্বনা দিয়ে যেতে হবে। কৃষ্ণ একজনকে খুঁজে বেড়াচ্ছে, তিনি কে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলো 3য় পাণ্ডব অর্জুন। অর্জুন, তুমি এখনো চোখের জলে কাঁদছো। তুমি যদি অমন করে চোখের জলে কাঁদো, আমি তো যেতে পারি না। মজা চোখের জলে মজা, মেয়েদের মতো ভ্যান 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 করে কাঁদছো, মজা। আর আমি যে কথা বলি শোনো। অর্জুন, তুমি ভালো করে জানো গান্ধারী পিসিমা আমাকে অভিশাপ দিয়েছে। তারই অভিশাপে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারই অভিশাপে আমার দ্বারকা লীলা অবসান হবে। আর আমি যাওয়ার আগে তোমায় যে কথা বলি শোনো অর্জুন, আজকে যাব আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছি। একদিন এই দেহ ছেড়ে, এই সুন্দর ধরা ছেড়ে, এই ধরনী ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাব। কিন্তু জানো অর্জুন, আমি তোমাকে যাওয়ার আগে যে কথা বলি শোনো। আমি মারা যাবার পরে দেখবে আমাকে জড়িয়ে ধরে সবাই চোখের জলে কাঁদবে। তোমার মা কাঁদবে, তোমার দাদা কাঁদবে, তোমার স্ত্রী কাঁদবে, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই চোখের জলে কাঁদবে। কিন্তু অর্জুন, তুমি এখন চোখের জলে কাঁদবে কেন জানো অর্জুন? কুরুক্ষেত্রের মাঠে একদিন যুদ্ধ হয়নি, 18টা দিন যুদ্ধ হয়েছিল। আমি নিজের মাথায় ছাতা ধরিনি অর্জুন,
আমি তোমার মাথায় ছাতা ধরেছিলাম। কেন জানো? আমি জানি তুমি কে, তুমি জানো আমি কে। আমি বিশ্বরূপ কাউকে দেখাইনি, একমাত্র তোমাকে আমার বিশ্বরূপ আমি দেখিয়েছিলাম। আমি চন্দ্র, আমি সূর্য, আমি বৃহস্পতি, আমি ভীম, আমি অর্জুন, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি নদ, আমি নদী, আমি মায়া, আমি শক্তি, আবার আমি কিছুই নয়। চোখের জলটা মোছো আর আমাকে কথা দাও অর্জুন, যে আমি চলে যাবার পর, এই দেহ ছেড়ে যাবার পর তুমি আমার দেহটাকে এক মুহূর্তে স্পর্শ করবে না। সখা, আমি তোমার দেহটাকে স্পর্শ করতে পারবো না। নাও কেন জানো? কারণ তুমি যদি আমার দেহটা স্পর্শ করো, তোমার মধ্যে একটা অনুভূতি হবে, তুমি কেঁদে উঠবে। আর আমি চলে যাবার পর যে কাজগুলো করে থাকবে না, সেই কাজগুলো তুমি আর করতে পারবে না। আমারই চোখের সম্মুখে আমার 56 কোটি বংশ ধ্বংস হবে। আমার তিল তিল করে করা রাজপ্রাসাদ একদিন প্রবাসের জলে, অতল জলে তলিয়ে যাবে। সেদিনকে আমি দেখব, কিন্তু কিছু করার আমার থাকবে না, কারণ গান্ধারী আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে। জরা ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে গাছের ডালে আমার মৃত্যু হবে। কিন্তু হে ভক্তমণ্ডলী, ভগবানের কি কোনোদিন মৃত্যু হয় গো? ভগবানের কোনোদিন মৃত্যু হয় না। ভগবান আবার এক লীলা সমাপ্ত করে, অবসান করে আবার পুনরায় অন্য লীলায় চলে যায়। তাই মৃত্যু হয় কাদের? আমাদের মতন অধম জীবদের। ভগবানের কোনোদিন মৃত্যু নয়, তাই ভগবানকে বলা হয় অপ্রকট। লীলা শেষ করাকে বলা হয় লীলা অবসান। আসি অর্জুন। এবারে যেই বলেছে আসি, অর্জুন আর থাকতে পারছে না। অর্জুন বলে, শাখা, আমার একটা মনের কথা ছিল, বলো কি তোমার মনের কথা? এবার অর্জুন বলে, শাখা, আমি কহিলাম মনের কথা, তোমায় ছাড়িতে নারিব, ছাড়িতে নারিব, ছাড়িতে নারিব, কহিলাম মনের কথা, ছাড়িতে নারিব, ছাড়িতে নারিব, ছাড়িতে নারিব। সখা তু হবি না, তু হবি না, তু হবি না এ সংসারে আর কেহ না। সখা তুহাবি না এ সংসারে আর কেহ নাই। তু হবি না, ও
এবার অর্জুন কি করেছে জানেন মা? কৃষ্ণ চরণ কলা জড়িয়ে ধরেছে। এবার অর্জুন কাঁদছে, কৃষ্ণও কাঁদছে। কেন বলুন তো? সে যে ভক্তাদের ভগবান। অর্জুনও কাঁদছে, কৃষ্ণও কাঁদছে। এবার অর্জুন কি বলছে? শাখা আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমার বিবাহ কিবা দেব, চরণ ছাড়া করো না গো। আমার কিবা আমি কিবা দেব। আমায় চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আমি সব দিয়ে চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে সব পেয়েছি। চরণ ছাড়া করো না গো। ওই চরণে সব পেয়েছি। চরণ ছাড়া করো না গো। ওই চরণে সব পেয়েছি। চরণ ছাড়া করো না গো। রাধে তোমার গোলাম বলে। চরণ ছাড়া করো না গো। জয় রাধে শ্রী রাধে বলে। চরণ ছাড়া করো না গো। জয় রাধে শ্রী রাধে বলে। চরণ ছাড়া করো না গো। জয় রাধে শ্রী রাধে বলে। চরণ ছাড়া করো না গো। কৃষ্ণ 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 বলে। চরণ আজকের অর্জুন কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ বলল, অর্জুন তুমি নিজেও কাঁদলে আমাকেও কাঁদালে। আসছি অর্জুন, আসছি।
কৃষ্ণ কি করলো মা? পঞ্চ পাণ্ডবের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এবার কৃষ্ণ যখন বিদায় নিয়ে যাচ্ছে, হঠাৎ তিনি দেখতে পেল যে সবাই তো চোখের জলে কাঁদছে, তাই না? আমি চলে যাচ্ছি শুনে সবাই আজকে চোখের জলে কাঁদছে, কিন্তু ওই মানুষটা তো এক ফোঁটা চোখের জলে কাঁদছে না। কে? কৃষ্ণ ভালো করে তাকিয়ে দেখল, আরে এ তো কৌরব জননী গান্ধারী। পিসিমা, তুমি এখন আমার উপর রাগ করে বসে আছো, তাই আমি চলে যাচ্ছি শুনে তুমি এক ফোঁটা চোখের জলে কাঁদছো না কেন গো পিসিমা? আমার উপরে তোমার কিসের এত রাগ? বিনা কারণে পিসিমা তুমি আমাকে অভিশাপ দিয়েছো। তোমার অভিশাপে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। তোমারই অভিশাপে আমার লীলা অবসান হবে। কিন্তু বিশ্বাস করো পিসিমা, আমি তোমার ছেলেদেরকে মারি না। ওরা যে যার কর্ম দোষে সবাই ওরা নিহত হয়ে গেছে। পিসিমা, তুমি আমাকে মিছামিছি আমাকে দোষ দিয়ে দিলে। আচ্ছা পিসিমা, ও পিসিমা বলো না, তুমি যে আমাকে অভিশাপ দিয়েছো, তুমি আনন্দ পেয়েছো? তুমি বড় সুখ পেয়েছো, তাই না? আসছে পিসিমা। এবার কৃষ্ণ যখন চলে যাচ্ছে, হঠাৎ গান্ধারী বলল, রে কৃষ্ণ একটু দাঁড়িয়ে যা, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা কৃষ্ণ বলতো, তুই পঞ্চ পাণ্ডবকে ধর্মের পথে নিয়ে এলি, আর আমার 100টা সন্তান, এদের একটাকেও তুই ধর্মের পথে নিয়ে এলি না কেন? এরা কি অপরাধ করেছে? আজকের খেলার মাঠে যখন দুটো দল খেলতে নামে, ওই দুটো দলকে সমানভাবে পরিচালনা করবার জন্য মাঠে একজন রেফারি থাকে, তাই না বাবা? রেফারির কর্তব্য কি? ওই দুটো দলকে সমানভাবে খেলাটা পরিচালনা করে নিয়ে যাওয়া, এটাই তার কর্তব্য। কিন্তু রে কৃষ্ণ, আজকের এই কুরুক্ষেত্রের মাঠে তুই হলি রেফারি। দুটো দল খেলতে নামলো, এক হলো পঞ্চ পাণ্ডব আর আমার সন্তান কৌরবগণ। কিন্তু কি হলো বল? কৃষ্ণ বলল, পিসিমা খেলার মাঠে যখন খেলা হয়, দুটো দল যখন নামে, এক পক্ষ জেতে আর এক পক্ষ তো হেরে যায়, সেটা আমি জানি। কিন্তু আমার তো প্রশ্ন এই জায়গাটা, যে আমার ছেলেরা দলে ভারী হলো 100 জন, তাহলে 100 জন আছে। আচ্ছা বাবা, 100 জনের সংখ্যা বেশি না 5 জনের সংখ্যা বেশি? একটু বলুন। 5 জন? হাই বলে 5 জন। যে দলের সংখ্যা বেশি সে দলটাকে বলা হয় ভারী। মানে এরা যে 100 জন, এর হলো 5 জন। তাহলে রে কৃষ্ণ, আমার ছেলেরা ছিল 100 জন, তাহলে এরা হারলো কি করে? নিশ্চয়ই তুই কোনো চক্রান্ত করেছিস, নইলে আমার ছেলেগুলো হারবে কেন? কৃষ্ণ বলছে, মাগো, গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হয়, তাই তোমার গাছও ভালো নয়, ফলও ভালো হবে। কিছু মনে করবেন না।